আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে প্রথম রমজানের সেহরি ও ইফতারের সামান্য কিছু আয়োজন নিয়ে। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো এই তো দিনের বেলা কিছু এখানে 5 কেজি গরুর গোশ নিয়ে আসছিল। তো এগুলো এই যে ধুয়ে পরিষ্কার করে তারপরে বক্সে রেখে দিব। নিয়ে আসলাম, গোশটা একেবারেই ফ্রেশ ছিল, তাই একটু শেয়ার করলাম। এই তো এখানে কিছু গোশ আর এর ভিতরে বাবুর জন্য কিছু কলিজা নিয়ে আসছিল। তো এই যে সব কিছু একটু আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। তারপরে আমি এই তো আলহামদুলিল্লাহ আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন 4টা বাজে। তো যেহেতু 4টা বাজে এত আগে খেয়ে কী করবো, তাই এখানে ভাবলাম একটু কোরআন তেলাওয়াত করে নিই। যেহেতু রমজান মাসে তো সব কিছুই একটু করে নিতে হয়। তো একটা খতম দেওয়ার আশা আছে, তাই এখানে একটু কোরআন তেলাওয়াত করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই তো আমি তেলাওয়াত করতে শুরু করে দিয়েছি। তো আপনারা কিছু মনে করবেন না। তো তারপরে যে চলে যাচ্ছি আমি। তো এখানে আমি রান্না বান্না শেয়ার দেখাইনি, আমি শুধু কী কী আয়োজন করেছি সেগুলো একটু শেয়ার করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়া এরকম করে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি মিষ্টি কুমড়ার ছোচা, সেটা শুটকি চিংড়ি দিয়ে ভর্তা করে নিয়েছি। আসলে ভর্তা হলে একটু ভাত খাওয়া যায়, ভর্তা ভাজি। তো এই তো এখানে নিয়েছি করলা ভাজি আছে। আর এই তো এখানে আছে কক মুরগি আলু দিয়ে রান্না করছি। তো এই তো আজকে আমাদের 3 জনের জন্য সামান্য কিছু আয়োজন। সামান্য কিছু বলতে আলহামদুলিল্লাহ, আল্লাহ এটাই অনেক। তো এই দিয়ে আসলে সেহরিতে কিন্তু মাছ মাংস দিয়ে বেশি ভাত খাওয়া যায় না, যতটা না ভর্তা ভাজি দিয়ে সুস্বাদুভাবে খাওয়া যায়। তো এই তো এখানে আছে আর সাদা ভাত। তো এই তো সব কিছু কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আপনারাও কে কী দিয়ে সেহরি করলেন। তো তারপরে তো সেহরি করে নিয়েছি, তারপরে আজান হলো। আমি যে নামাজ পড়ে নিয়েছি। তো আমি এবার নামাজ আদায় করে নিব। তারপরে সময় থাকলে একটু তিলাওয়াত করব, কিন্তু তিলাওয়াত করা হয়নি, বাবু ঘুম থেকে উঠে পড়েছিল। এই তো চলে আসলাম আমি ইফতারের জোগাড় নিয়ে। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ইফতার। তো আমি এখানে কিছু আলুর চপ আর ডিমের চপ বানিয়ে নিয়েছি। এই তো তারপরে আমি শুধু ভেজে নিব। তো সব কিছু আগে থেকে তৈরি করে নিচ্ছি, তাহলে কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে আলুর চপগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে একটা ডিম কেটে আমি 4 পিস করে এরকম আলু দিয়ে কোট করে নিয়েছি। তো তারপরে এখানে আমি বেগুন কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য। এখানে নিয়েছি কিছু মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়ার চপ ভাজবো তাই। তো মিষ্টি কুমড়ার মানে কুমড়ার তো কুমড়ানি হয়। তো আর এখানে আমি নিয়েছি ডাল, এই যে ডালেরই। তো আমি এটা মেখে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে শুধু ভাজলে। তো তারপরে এখানে 2টা আনারস আর তো একটা তরমুজ নিয়ে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন। আজকে তো এবারে প্রথম তরমুজ নিয়ে আসছে। এই তো আনারস তরমুজ কেটে নিয়েছি। আর এই তো এখানে এই যে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে এই যে ডিম আর আলুর চপ, এখানে ডালের বড়া, তারপরে এই তো বেগুনি কুমড়ানি, এই যে এখানে কমলা ছিলে নিয়েছি। আর এই তো ট্যাঙের শরবত। এই তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই দিয়ে ইফতার সেরে নিলাম। তো আপনারা কি করছেন? তো আল্লাহ